السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. মেহরবানি করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাতী ইয়াতীনাল الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, মেয়েরা, সকলকে জানাই আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি, যারা একান্ত মেহেরবানিতে সুস্থ থেকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে এসেছি, যে মহান মালিক আমাদেরকে আসার তৌফিক এনায়েত করলেন, তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তেগানদের জন্য, বিশেষ করে আজকের এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আপনারা জানেন, ভাষার জন্য আমাদের কিছু যুবক ছেলেরা জীবন দিয়েছিল। ইতিহাসে তারা স্মরণীয় হয়ে আছে, বরণীয় হয়ে আছে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদের শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। আমরা সকলেই বলছি আমিন। আল্লাহ তাদের পরিবারকে হেফাজত করুন। সেই সাথে সাথে যারা ভাষার জন্য, জাতির জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। আল্লাহ এই দেশকে টিকিয়ে রাখুন, এই জনপদকে টিকিয়ে রাখুন। সকল প্রকার আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের তো ধারাবাহিক তাফসীর চলে, আপনারা সকলেই জানেন। সূরা আন-নিসা থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনছি।
গত দিনে আমরা ফারাইজি বিধান সম্পদ বন্টন নীতিমালাগুলো শুনেছি। তারপর থেকে আমরা আজকে আলোচনা শুনব। আসুন বিতাড়িত মর্দুদ শয়তান থেকে আরো একবার আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মহিলাদের ভিতর থেকে যারা ব্যভিচারে লিপ্ত হবে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, সেক্ষেত্রে তোমরা 4 জন সাক্ষী তলব করবে, 4 জন সাক্ষী উপস্থিত করবে। ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত, যদি তারা সাক্ষী দেয় যে তারা ব্যভিচার করেছে, অপরাধ করেছে, তাহলে তাদেরকে ঘরে বন্দী করে রাখবে। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাদেরকে গ্রাস না করে, অথবা তাদের জীবনটা মৃত্যু এসে শেষ করে না দেয়, ততক্ষণ তোমরা তাদেরকে ঘরে বন্দী করে রাখবে। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ পাক অন্য কোনো রাস্তা তাদের জন্য যতক্ষণ বের করে না দিবেন ততক্ষণ তাদেরকে ঘরে বন্দী রাখতে হবে। সূরা আন-নিসা 15 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে যারা অপকর্ম করবে, ব্যভিচার করবে, তাদের বিধান এখানে দিয়েছেন। আগের তাফসীরগুলোতে, বিশেষ করে প্রাচীন তাফসীরগুলোতে বলা হয়েছে যে এই আয়াতটা মানসুখ আয়াত। পরে সূরা নূরের আয়াত আল্লাহ পাক নাযিল করে এই আয়াতটি মানসুখ করে দিয়েছে। সেই আয়াতটি কোনটি? ওয়াযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী এবং ব্যভিচারী, আল্লাহ পাক বলছেন যে তাদেরকে কি করো? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে উভয়কে 100 বেত্রাঘাত করবে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, আল্লাহর এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দয়া মায়া দেখানো যাবে না। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো, তাহলে এই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের মনের ভিতরে যাতে কোনো ধরনের দুর্বলতা সৃষ্টি না হয়, মনের ভিতরে কোনো ধরনের মহব্বত, ভালোবাসা, একটু স্বজনপ্রীতি, এই ভাব যাতে সৃষ্টি না হয়। তাহলে তাফসিরে বলা হচ্ছে, বিশেষ করে প্রাচীন তাফসিরগুলোতে, যে এই আয়াতের মাধ্যমে সূরা নিসা এই আয়াতটি মানসুখ হয়ে গেছে। এই আয়াতটি কি হয়েছে? রহিত হয়ে বাতিল হয়ে গেছে। ওই আয়াত দিয়ে আয়াতটা বাতিল। তারপরে নিকট প্রশ্ন, আল্লাহ যদি বাতিল করেই থাকবেন ওই আয়াত দিয়ে, তাহলে এই আয়াতটা রাখা কি দরকার? ঠিক না? ওই আয়াত দিয়ে যদি আল্লাহ পাক এই আয়াতটা বাতিল করে, তাহলে এই আয়াতটা কোরআনুল কারীমে থাকবে কেন? ঠিক না? আমরা জানি যখন সংস্করণ হয় আগের গুলো সবগুলো কি করা হয়? বাতিল করে দেওয়া হয়। নতুন সংস্করণে আগের যে ভুলভ্রান্তি গুলো ছিল সেই ভুলভ্রান্তি গুলো কি করা হয়? সেগুলো সংশোধন করা হয়। আল্লাহ পাক যেহেতু সংশোধন করলেন সূরা নূরের এই আয়াত দিয়ে, তাহলে এই আয়াতটা রেখে দিলেন কেন? আমাদের জন্য এর কি শিক্ষা? এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা আছে? এর বোঝা যাচ্ছে যে এই আয়াত এখন আর চালু নাই, এই আয়াতের হুকুম বাতিল, এই আয়াতের বিধান রহিত হয়েছে। এই আয়াত দিয়ে আমাদের কোনো উপকার আছে কি? বলেন, এর কোনো কল্যাণ আছে? এটা ঠিক কথা না, এটা কল্যাণ আছে? কল্যাণ নাই, তাই তো মনে হয়। কিন্তু আল্লাহ পাক সূরা নিসার আরেকটা আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কেন এই কুরআন নিয়ে গবেষণা করো না? কেন কুরআন নিয়ে তোমরা একটু চিন্তা ফিকির করো না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো, পরস্পর অনেক বিরোধী কথা থাকতো।
তাহলে এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? এখানে কোনো পরস্পর বিরোধী কথা নাই, পরস্পর বিরোধী কথা নাই, আল্লাহ পরিষ্কার করে দিলেন। তাহলে আগের কথাটা আর এই পরের কথাটা কি পরস্পর বিরোধী না? এই আয়াতে বলা হচ্ছে যে যদি কেউ ব্যভিচার করে চারজন যদি সাক্ষী দেয় ঘরে আটকে রাখো যতক্ষণ তার ঘরে মৃত্যু না হয়। আর পরের আয়াতে বলছে যদি কেউ ব্যভিচার করে তাহলে কি করো? দুইজনকে 100 বেত্রাঘাত করো। তাহলে আগের কথা আর পরের কথা কি পরস্পর বিরোধী কথা না? বিরোধী হয়েছে কিনা? কিন্তু আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে কোরআনের কোনো পরস্পর বিরোধী কথা নাই, কোরআনের কারণে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। তাহলে এখানে সমস্যা আছে না নাই? চিন্তার বিষয় আছে। তো এই আয়াতটা রহিত হয়, এই আয়াতের শিক্ষাটা কিভাবে চালু আছে আমি বলি। দেখেন, কেউ যদি ব্যভিচার করে তাহলে তাকে কি ছেড়ে দিয়ে রাখতে হবে না বন্দী করে রাখতে হবে? যদি প্রমাণিত হয়, চারজন সাক্ষী দেয়, যদি প্রমাণিত হয় তাহলে কি তাকে ময়দানে এই সমাজে ঘুরতে দিতে হবে, স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে, না তাকে বন্দী করে রাখতে হবে? বন্দী করে রাখার পরে সেটা আদালতে যাবে, এটা আমি আপনি বিধানটা বাস্তবায়ন করতে পারবো না, পারবো কি? এই বিধানটা বাস্তবায়ন করবে আদালত। তাহলে আদালত তাকে প্রমাণ করতে হবে যে এই লোকটা দোষী, তার উভয় পক্ষে সাক্ষী লাগবে কিনা? সাক্ষী লাগবে, কেস চলবে, দোষী প্রমাণিত হবে, তারপরে তার শাস্তি কার্যকর হবে, ঠিক না? এখানে সেই কথাই বলা হয়েছে যে একজন যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে ঘরে বন্দী করে রাখো যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না আসে, অর্থাৎ মৃত্যুর ফয়সালা যতক্ষণ পর্যন্ত আদালতে সাব্যস্ত না হয় ততক্ষণ কি করো? বন্দী করে রাখো। কিন্তু এই আয়াতটা এত সোজা আয়াতটা, সহজ আয়াতটা একটা জটিল করে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে বিধান হলো যে কেউ যদি ব্যভিচার করে তাহলে তাদেরকে বন্দী করে রাখতে হবে, ঘরে তাদেরকে আটকে রাখতে হবে। কারণ তাদের যদি স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়, সমাজে যদি থাকে এরা আরো অপকর্ম করবে, ঠিক না? আরো অপকর্ম করবে, যার কারণে তাদেরকে ঘরে বন্দী করে রাখতে হবে। আদালত ফয়সালা যখন দিবে তখন তার কি হবে? হয় বেকসুর খালাস হবে অথবা তার মৃত্যুদণ্ড হবে। 100 বেত্রাঘাত মারলে 100 বেত্রাঘাত করলে নাও মরতে পারে, ঠিক না? 100 বেত্রাঘাতে সবাই কি মারা যাবে? দুর্বল মানুষ মারা যাবে, সবল মানুষ মারা যাবে না। যে শক্তিশালী পুরুষ, সেই শক্তিশালী পুরুষ 100 বেত্রাঘাতে মারা যাবে না। তাহলে তাকে বন্দী করে রাখতে হবে এবং আদালতে যখন দোষী প্রমাণিত হবে তাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। এরপর আল্লাহ কি বলেন? আল্লাহ ওয়াল্লাযানা ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, এবার বলছে তাদের ভিতর থেকে যদি কেউ ব্যভিচার করে ফাআযুহুমা, তাদেরকে তোমরা শাস্তি দাও, কষ্ট দাও, অর্থাৎ তাদেরকে তিরস্কার করো। ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিযু আনহুমা, এবার আল্লাহ বলছেন যদি তারা তওবা করে, ওয়া আসলাহা, যদি সংশোধিত হয়, নিজেদেরকে যদি তারা কারেকশন করে নেয়, অর্থাৎ নিজেরা যদি ফিরে আসে, ফাআরিযু আনহুমা, তাহলে তাদের থেকে শাস্তিটা তোমরা প্রত্যাহার করে দিবে। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। এই বিধানটা তাদের জন্য যে যারা ব্যভিচার করেছে কিন্তু চারজন সাক্ষী উপস্থিত করতে পারে নাই, একজন আছে অথবা দুইজন আছে। একজন দুইজন থাকলে তো প্রকাশ্য ঘোষণা দেওয়া যাবে না, যাবে? বলা নিষেধ, বললে আবার তারা দোষী সাব্যস্ত হবে আল্লাহর বিধানে। তাহলে দেখেন, ব্যভিচার চারজন মানুষের সামনে মানুষ কি ব্যভিচার করে? বলেন, চারজন সাক্ষী, চারজন পুরুষ সাক্ষী জোগাড় করা কি সম্ভব? ব্যভিচারের শাস্তিটা কখন বাস্তবায়ন হবে? যখন এই মরণ ব্যাধিটা একবার প্রকাশ্যে দিবালোকে ছড়িয়ে পড়বে, ঠিক না? এটা যখন পশু পাখির মতো প্রকাশ্য দিবালোকে যখন এই কাজটা ছড়িয়ে পড়বে তখনই শুধু চারজন সাক্ষী পাওয়া সম্ভব, ঠিক কিনা বলুন? তাছাড়া চারজন সাক্ষী উপস্থিত রেখে কেউ এই অকাম করবে না। এদের আল্লাহ পাকের বিধান যে এই ব্যভিচার যখন সামাজিক ভাবে ছড়িয়ে পড়বে, সামাজিক ব্যাধি হিসেবে যখন এটি পরিণত হবে তখন তোমরা শাস্তি কায়েম করবে। এছাড়া যদি এগুলো গোপনে হয়, তখন যদি কেউ ধরা পড়ে, দুইজন সাক্ষী অথবা একজন সাক্ষী, সেক্ষেত্রে তোমরা এটা গোপন রাখবে,
সেক্ষেত্রে এটা তোমরা প্রকাশ করবে না, এবং প্রকাশ্য দিবালোকে প্রকাশ যদি করো তাহলে তোমরাই অপরাধী হবে, আল্লাহর আইনে তোমরাই অপরাধী সাব্যস্ত হবে। এখন কি করতে হবে? কিছু বলা যাবে না, এদের কিছু বলতে হবে না, ছেড়ে দিতে হবে, তাহলে তো সমাজে আরো ব্যাধি ছড়িয়ে পড়বে, ঠিক না বলুন? সমাজে তো ব্যাধি ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ পাক বললেন যে তাদেরকে শাস্তি দাও। শাস্তি মানে কি? তাদেরকে মারধর করো, জুতা পিটা করো, তাদেরকে অপমান করো। আল্লাহ পাক সেই বিধানও দিয়েছে এই সামাজিক ব্যাধিটা যাতে ছড়িয়ে না পড়ে, নির্মূল হয়, হ্যাঁ, যাতে নির্মূল হয়। এই জন্য এই অপরাধ যদি করতে দেখো তাহলে আদালতে তোমরা তাদেরকে দায়ের করবে না, কিন্তু সামাজিকভাবে একটা বিচার করতে হবে না, সামাজিকভাবে পারিবারিকভাবে বিচার করতে হবে না, তাদেরকে অপমান করতে হবে, তাদেরকে প্রয়োজনে চুরি করে দিতে হবে, শাস্তি দিতে হবে। এগুলো দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করতে হবে, যেটা একটা ঘৃণিত কাজ, খারাপ কাজ, যাতে সে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, এই জন্য তাদেরকে শাস্তি দিতে হবে, সেই কথা বলা হয়েছে। আয়াতগুলো রহিত হয়নি, আয়াত যদি রহিত যদি হয়েই যাবে তাহলে আল্লাহ পাকের শান, আল্লাহর মর্যাদা নষ্ট হয়ে যাবে, আল্লাহর ইজ্জত ক্ষুণ্ণ হবে, ঠিক না? তিনি এমন রব যা বাতিল আয়াতগুলো তার কোরআনে লিখে দিয়েছেন। বাতিল আয়াতগুলো তিনি এখান থেকে মুছে ফেলতে অপারগতা স্বীকার করেছেন বা অপারগ হয়েছেন, ঠিক না? নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহান, এটা কথা মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহান, আল্লাহ পুত পবিত্র মহান, তিনি ভুলের ঊর্ধ্বে, ত্রুটির ঊর্ধ্বে, এই জন্য তিনি সুবহান, ঠিক না? আর আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই, বন্ধু না, ভাই বলা হয় শয়তান। অপচয়কারী শয়তানের ভাই, তবে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ নিজেই এই থিওরি দিচ্ছেন, এই বক্তব্য দিচ্ছেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, তাহলে আল্লাহকে অপচয় করবে? কোরআন কারীমে এই আয়াতটা, একটা আয়াতে আমি ধরি, এই আয়াতটা যদি বাতিল আয়াত হয়, এই আয়াতের কোনো শিক্ষা যদি চালু না থাকে, তাহলে লিখতে এগুলো কাগজ খরচ হয়েছে, কালি খরচ হয়েছে, ঠিক না? সময়ের অপচয় হয়েছে, পড়তে আমাদের সময় নষ্ট হচ্ছে, তাহলে তো আল্লাহ অপচয়কারী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ অপচয়কারী হয়ে যাবেন না? আল্লাহ তো প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, তিনি অপচয়কারী নন। তিনি এক ফোঁটা পিত্তরস নষ্ট করেননি, ঠিক না? মানুষের শরীরের ভিতরে এক ফোঁটা পিত্তরস যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। এই জন্য পিত্তথলি রেখে দিয়েছেন। স্টোমা, যখন লিভার থেকে পিত্তরস আসে, স্টোমাকে খাবার থাকে না, চর্বিযুক্ত খাবার, তখন যদি পিত্তরস আসতে থাকে তাহলে অপচয় হবে। এই জন্য মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করেছেন, ডিওডেনাম, এখানে একটা ভালভ আছে, এই গেটটা বন্ধ হয়ে যায়, তখন পিত্তরসটা যায় পিত্তথলিতে জমা থাকে, পিত্তথলিতে তখন জমা হয়। আবার যখন স্টোমাকে খাবার আসে, চর্বিযুক্ত খাবার, তখন এই সংবাদ কে দিবে? এই সংবাদ আমরা তো দিতে পারবো না, পারবো? এই জন্য আল্লাহ পাক সংবাদ বাহক রেখেছেন, হরমোন। এই হরমোন সংবাদ পাঠিয়ে দেয় এই পিত্তথলিতে, যে খাবার এসছে, তখন পিত্তথলিতে সংকোচন হয়। সংকোচন হওয়ার সাথে সাথে আবার পিত্তরস তখন স্টোমাকের ভিতরে আসে। যে আল্লাহ পাক এক ফোঁটা পিত্তরস নষ্ট করেননি, যে আল্লাহ পাক এক ফোঁটা পিত্তরস তিনি অপচয় করেননি, সে আল্লাহ পাক কোরআনুল কারীমে এই বাতিল আয়াতগুলো রেখে দিবেন। এটা আল্লাহর শানের খেলাফ নয়, কিন্তু এটা নিয়ে চিন্তা করছে না তারা। তাছাড়া যদি পরের আয়াত, যেটা আমি বললাম সূরা নিসা, ওই আয়াতটা নিয়ে যদি একটু চিন্তা করেন, আল্লাহ পাক বললেন যে এটা যদি কোনো সত্তার পক্ষ থেকে আসতো, অবশ্যই কোরআনের পরস্পর অনেক বিরোধী কথা থাকতো। এটা কোরআনের একটা মর্যাদা, কোরআনের একটা বৈশিষ্ট্য, যে এমন একটি গ্রন্থে, এই কোরআনুল কারীমে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই সেই গ্রন্থে পরস্পর বিরোধী কথা নাই। হাদিসে গেলে হাজার হাজার পরস্পর বিরোধী হাদিস আছে, পরস্পর বিরোধী বক্তব্য আছে। ফিকহ কিতাবে মতের শেষ নাই, পরস্পর বিরোধী মত আছে না নাই? তাহলে হাদিসে পরস্পর বিরোধী মত, তাহলে ফিকহ কিতাবে পরস্পর বিরোধী, এক এক ইমামের এক একটা মত, এক একটা বিরোধী মত। আপনি ইতিহাসে গেলে ইতিহাসের ঐতিহাসিক বিষয়গুলোর মানে মত পার্থক্যের শেষ নেই। আমাদের মাত্র 50 বছর স্বাধীন যে দেশ, এই 71 সালে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসে একতলাপ আছে না নাই? বলেন আছে না নাই? কতবার সংস্করণ হয়েছে এবং হচ্ছে, এবং এখনো একতলাপ দেখা দিচ্ছে। যে বিষয়টা এখনো মানুষগুলো জীবিত, যারা মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে, তাদের জীবিত অবস্থায় এই ইতিহাস নিয়ে নানাবিধ সমস্যা বিকৃতি ঘটছে,
বারবার পরিবর্তন হচ্ছে না? তাহলে ইসলামের ইতিহাস যেগুলো আছে ইখতিলাফে ভরপুর। মুসলিম মনীষীদের ইতিহাস আমাদের সামনে খুব কম, যার কারণে আমরা হিট্টি, বৈরি, মাসুদি, সেই সমস্ত খ্রিস্টান পাদ্রী যারা ছিল, খ্রিস্টান ঐতিহাসিক, তাদের ইতিহাসগুলো আমাদের পড়তে হয়, ঠিক না? তারাই তো ইতিহাসগুলো রচনা করেছে। সেই ইতিহাসগুলো পড়ে আমরা মনে করছি যে সঠিক, আমাদের আলোচনা 100% সঠিক আছে। কি যে করেছে খ্রিস্টান পাদ্রীরা, কলকাতা আলিয়া মাদ্রাসার খ্রিস্টান পাদ্রী 27 জন পর খ্রিস্টান পাদ্রী, তারা ছিল হলো প্রিন্সিপাল 26 জন, ঠিক না? 26 জন প্রিন্সিপাল তারা খ্রিস্টান পাদ্রী ছিল। মুহাদ্দিস পাদ্রী, মুফতি পাদ্রী, মুফাসসির পাদ্রী, তারা আমাদের কোরআন হাদিসগুলো কিভাবে শিখিয়েছেন আপনারা একটু বুঝে নিন। এই জন্য পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, বিজ্ঞানের বই ইখতিলাফ আছে না নাই? অ্যাস্ট্রোনমি নিয়ে যে বইগুলো লেখা হয়েছে আপনি দেখবেন এক এক করে লেখা এক এক রকম, সেখানে মত পার্থক্য শেষ নেই, ঠিক না? সূর্যের ভিতরে আপনার হিট কত, তাপমাত্রা কত, এক এক করে এক এক রকম বলছে, এক এক করে তথ্য এক এক রকম। কেউ বলছে যে 1 থেকে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ সূর্যের ভিতরে আছে, কেউ বলছে 3 কোটি, কেউ বলছে সূর্যের কেন্দ্রে হলো 5727 ডিগ্রি সেলসিয়াস তাপ আছে। এই যে মানুষের মতের তো শেষ নাই। তাহলে আপনার বিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, এমন কোন জায়গা নাই যে সেখানে ইখতিলাফ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলেন এটি এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমে কোনো ইখতিলাফ নাই। এটা হলো আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, এটা হলো আল্লাহর সিফত। আল্লাহ যে সুবহান, তার বৈশিষ্ট্য হলো যে কোরআনুল কারীম তিনি নাযিল করেছেন, কোরআনুল কারীমের কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। কিন্তু ইসলামের দুশমনেরা এটা চালু করে দিয়েছে, মুসলমানদেরকে চালু করে দিয়েছে, যার কারণে আমরা এখন জানি ইসলামে পরস্পর বিরোধী বক্তব্য আছে, ঠিক না? এখন মুসলিম বিশ্বে সবাই জানে যে ইসলামে পরস্পর বিরোধী বক্তব্য আছে, পরস্পর বিরোধী হাদিস আছে, কোরআনের পরস্পর বিরোধী তাফসীর আছে, আছে না নাই? আপনারা জানেন যে ধর্মীয় স্বার্থে কিছু ধর্মান্ধরা নিজেদের স্বার্থে তারা হাদিস জাল করেছে। রাষ্ট্র শক্তি নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা হাদিস জাল করেছে, করেনি? নিজেদের মতকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা জাল হাদিসের আশ্রয় নিয়েছে, বাস্তবায়ন তারা করেছে। যার কারণে কোরআনুল কারীমের মতো জায়গাতেও তারা দেখেন হাত ঝুঁকিয়ে দিয়েছে যে পরস্পর বিরোধী বক্তব্য, নাসিখ মানসুখ চালু করে দিয়েছে। হ্যাঁ, নাসিখ আয়াত আছে, আমরা তো বলি নাসিখ আয়াত থাকবে। নাসিখ মানে বাতিলকারী, আর মানসুখ মানে বাতিলকৃত, যেটা বাতিল করা হয়েছে। কোরআনুল কারীমের নাসিখ আয়াত আছে, কোরআনুল কারীমের আয়াত দিয়ে পূর্ববর্তী কিতাবের আয়াতগুলোকে কি করা হয়েছে? মানসুখ করা হয়েছে। কোরআনুল কারীম এর আয়াত দিয়ে পূর্ববর্তী কিতাবের আয়াত মানসুখ। আগের শরীয়তে দুই বোন বিয়ে করা জায়েজ ছিল না? বিয়ে করা জায়েজ ছিল, যার কারণে ইয়াকুব আলাইহিস সালাম আপন দুই বোনকে বিয়ে করেছিলেন, রাহেল আর রাহেলা, এই দুই বোনকে বিয়ে করেছিলেন। তাই সেই দুই বোনের গর্ভে 12 সন্তান, সেখান থেকেই তো বনি ইসরাইল। তাহলে বৈধ যদি না থাকতো তাহলে গোটা বনি ইসরাইল সবই জালুস, ঠিক না বলুন? ঠিক। তখন এই শরীয়তে জায়েজ ছিল, কিন্তু উম্মতি মুহাম্মদী শরীয়ত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, সামনে আসবে সে আলোচনা করব, যে একসাথে দুই বোন বিয়ে করা। তাহলে এই আয়াত দিয়ে পূর্বের বিধানটা কি করা হয়েছে? মানসুখ করে দেওয়া হয়েছে। আগেও বলেছি যে কিবলা ছিল আমাদের কি, আগের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস ছিল না? কোরআন এসে সেটা কিবলাটা চেঞ্জ করে দিল। তাহলে কোরআনের আয়াত দিয়ে তাওরাতের বিধান, ইনজিলের বিধানকে আল্লাহ পাক গ্রহীত করলেন, বাইতুল মুকাদ্দাস চেঞ্জ করে বাইতুল্লাহকে কি করলেন? কাবা করলেন। আগে সিয়াম ছিল কি, 10টা আশুরার রোজা ছিল না ফরজ? আশুরার রোজা ফরজ ছিল। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে রমজান মাসের রোজা ফরজ করে দিয়ে আশুরার রোজাকে কি করলেন? তাহলে আমরা বলতে পারি কোরআনে মানসুখ নাসিখ আয়াত আছে, মানসুখ আয়াত নাই। একই কিতাবে নাসিখ মানসুখ দুই ধরনের আয়াত থাকতে পারে না, তাহলে তো পরস্পর বিরোধী হয়ে যাবে। কিন্তু আমাদের গবেষকরা একটু চিন্তা করছেন না যে ইসলামের দুশমনেরা যে আমাদের ইসলামকে শেষ করে ফেলেছে, ইসলামের ভিতরে পরস্পর বিরোধী কথা যে তারা চালু করে দিয়েছে, এই বিষয়টা দিয়ে তারা ভাবছে না। যার কারণে আয়াতটা ভালোভাবে বললো এটা তো মানসুখ আয়াত, এটা তো মানসুখ। তার মানে কে আয়াতের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে? যার যে মানসুখ সে আয়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে কি? আমি বললে বলো হুজুর এটা বাতিল, ওটা তো মানসুখ আয়াত, ওটা বাতিল আয়াত। আচ্ছা বলেন, কোন আয়াতের প্রতি যদি ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে?
যে আয়াতগুলো মানসুখাত আয়াতের প্রতি আমাদের ঈমান নেই, ভক্তিও নাই, ঠিক না? ভক্তি না থাকলে বিশ্বাসও থাকবে না। এই কথাগুলো বলে এই বিধান চালু করে আমাদের ঈমান শেষ করে ফেলা হয়েছে। এটা খুব গভীরভাবে চিন্তা করতে হবে। কোরআনের একটা আয়াত, 500 তো দূরের করা, একটা আয়াত যদি কোরআনের আয়াত, একটা আয়াতের প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে, ঈমান থাকবে? বলেন থাকবে ঈমান? তাহলে যে 500টা আয়াত বাতিল করে দেওয়া হলো, 500টি আয়াত বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমাদের ঈমান কোথায় আছে আপনারা একটু চিন্তা করুন। এজন্য আসুন, ফিরে আসুন কোরআনের দিকে, একটু গভীর মনোযোগ দিন, একটু দিমাগ খাটাতে হবে, একটু মস্তিষ্কটা একটু কাজে লাগাতে হবে। কোরআনুল কারিমে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই, কোনো মানসুখ আয়াত একবার পরিষ্কার। এজন্য আল্লাহ পাক বলেছেন যে তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে এমন কোন জিনিস নাই যা আমি বলি নাই। সেগুলো আমাদেরকে তালাশ করতে হবে, সেগুলো নিয়ে আমাদের গবেষণা করে বের করতে হবে। এখন আল্লাহ পাক যদি এখানে সব বিবরণ দিয়ে দিতেন, সকল কাজের বিবরণ যদি কোরআনুল কারিমে দিতেন, তাহলে কোরআনুল কারিম বহন করতে গাড়ি লাগতো, ঠিক না? ফতোয়া স্বামী এখন বহন করতে গাড়ি লাগে, ফতোয়া স্বামী, ফতোয়া আলমগীরি, এত বিশাল গাড়ি লাগে, গাড়ি ছাড়া কেউ বহন করতে পারবে না ফতোয়া আলমগীরি। কোরআনুল কারিমে যদি সব খুঁটি খুঁটি বর্ণনা আল্লাহ পাক করে দিতেন, বিস্তারিত বর্ণনা, তাহলে তো গাড়ি লাগতো বহন করতে, আমরা পড়তে পারতাম না। এই জন্য সীমিত পরিসরে আল্লাহ পাক যাতে আমরা সহজে আয়ত্ত করতে পারি, বিষয়গুলো সহজে যাতে ধারণ করতে পারি, এবং আমরা যাতে কি আমরা এটা বহন করতে পারি, এই জন্য আল্লাহ পাক ছোট্ট একটি, খুব বেশি নাই, যে এখন তো পকেটেই রাখা যায়, আর এখন তো মোবাইলে আছে, আর এখন এই কাগজের কলসে বহন করার দরকারই নেই, ঠিক না? পকেটে রাখতে পারবেন আপনি। এখন বলুন আবার এখন মাসালা জিজ্ঞাসা করুন, তাহলে পায়খানায় গেলে কি হবে, ল্যাট্রিনে গেলে কি হবে? এই যে মোবাইলের ভিতরে যা আছে অনেক কোরআন শরীফ আছে, ল্যাট্রিনে গেলে কি হবে? তাতে আপনার মাথাটা কি করবেন আপনি? আপনার মাথার ভিতরে তো কোরআনুল কারীম আছে, নাই? এখানে তো মেমোরিতে সব লোড হয়ে আছে, যারা হাফেজ তাদের এখানে আছে, তারা তো ল্যাট্রিনে যেতেই পারবে না, তারা রিপোর্ট, ঠিক না? একবার সরাসরি কাগজে লেখা যেটা একেবারে প্রিন্টেড, এই প্রিন্টেড কপি সরাসরি ল্যাট্রিনে দিয়ে যাওয়া, কিন্তু ওটা সফটওয়্যার আছে, ওটা দেখা যায় না, ওটা দেখা যায়, ধরা যায় না, স্পর্শ করা যায় না, ঠিক না? সমস্যা নেই, ওটাই মেমোরিতে যেভাবে আছে মোবাইলের মেমোরিতে একই সিস্টেম, তার কারণে ওটা নিয়ে আর সমস্যা নাই, আপনারা ল্যাট্রিনে দিতে পারবেন। তবে ল্যাট্রিনে পড়বেন না, বসে বসে আওয়াজ আছে যে একসাথে 2 কাজই হচ্ছে, এমনই যাতে না, অনেকে আবার পেপার পড়ে। আচ্ছা, এটা কি কোনো ভদ্রতার লক্ষণ হলো? এটা ঠিক নয়। ওখানে যে আপনি তাড়াতাড়ি বের হতে পারলে তো আমরা বাঁচি, স্বস্তি পাই। আর ওখানে যদি বসে বসে কোমরে বসে আরামে পেপার পড়ে, এটা আমাদের মানে ভদ্রতাই পড়ে না। তো এদিক থেকে খেয়াল রাখতে হবে। ল্যাট্রিনে আদব আছে, সে আদবটা রক্ষা করতে হবে। বা তখন বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বের হওয়া, যখন বসবেন তখন কাপড়টা একটু হেফাজত করে বসা, যাতে ময়লা না লাগে, নোংরা না লাগে। এরপরে যখন আপনি পানি ইউজ করবেন, বা এখন তো টিস্যু ইউজ করতে হবে। টিস্যু ইউজ না করলে দেখা যাচ্ছে হাতের ভিতরে ময়লাগুলো এসে যায়। এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য ভালো রকম সাবান দিতে হবে, প্রত্যেকটা ল্যাট্রিনে সাবান রাখতে হবে। এই কাজ করা যাবে না, কারণ আমরা তো অনেক সময় আমাদের খাদ্য খাবারের সাথে মল চলে যায়, কিন্তু এটা তো জীবাণু, এই জীবাণু যাওয়ার কারণে পেটে সমস্যা হচ্ছে। আমাদের বাচ্চাদের পেটে যখনই মল যায় তখনই তাদের কি হয়, পেট খারাপ হয়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ওই জন্য তো ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার নীতিমালা শিক্ষা দিয়েছে। এই বিষয়গুলো অবশ্যই আমরা মাথায় রাখবো। তাহলে যেটা বলছিলাম যে কোরআনুল কারিমে কোন রহিত আয়াত নাই। এখন যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, বলতেই পারে এতদিন যে বিষয়টা সেটা হয়ে আছে মাথায়, এখন হঠাৎ করে কথা শুনলে বিরোধিতা আসতেই পারে। আপনাদেরকে দলিল দিব অনেকে, ওই যে মদ, তাহলে মদের ওই 2টা আয়াত কি হবে? প্রথমে আল্লাহ পাক বললেন যে মদের ভিতরে কিছু কল্যাণ আছে, অকল্যাণ বেশি, কল্যাণ কিছু আছে। এরপরে বললেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যেও না।
আর সর্বশেষ আয়াত নাযিল করেন আল্লাহ কি, যে কি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাস্তারিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো হলো শয়তানের কাজ। এগুলো কি? শয়তানের কাজ। ফাস্তারিবুহু, তোমরা থেকে বেঁচে থাকো। এই আয়াত দিয়ে এটাকে সম্পূর্ণরূপে মানে হারাম করে দেওয়া হয়েছে। তো এই আয়াত দিয়ে আগের দুইটা আয়াত মানছ, আগের দুইটা আয়াত কি হয়েছে? ঠিক না? তাহলে যেই সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক তাদেরকে 17 বছর সময় দিলেন। কালেকশনের জন্য সময় দিয়েছেন কত বছর? 17 বছর। মক্কার জীবনে তারা মদ খেয়েছেন, মদিনাতে যেও মদ খেয়েছেন। এখন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদের কথা একজন বলে তো বিপদে পড়ে গেছে। কেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি মদ খাননি? মদ খেয়ে কি মাগরিবের সালাতের ইমামতি তিনি করেননি? আপনি কি অস্বীকার করবেন? তাফসীরের কথাগুলো কি নাই? হাদিসে নাই? তো তিনি এই কথাগুলোই বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের নামাজ পড়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দাওয়াত ছিল, বড় বড় সাহাবীরা একত্রিত হয়েছে। এবার দুপুরের খাবার খেয়েছেন, খাবারের পরে ওই নিত্যদিনের অভ্যাস অনুযায়ী মদ পান করেছেন। নেশাগ্রস্ত অবস্থায় সালাতুল মাগরিবে দাঁড়িয়েছেন। প্রথম রাকাতে কাফিরুন পড়তে গিয়ে লা শব্দ সব বাদ দিয়েছে। লা শব্দ বাদ দিয়ে কেরাত পড়া শুরু করেছে। পিছনের দিক থেকে লোকমা কেমন হলো? কি হলো? শেষ পর্যন্ত আয়াত নাযিল হলো যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আর সালাতের ধারে কাছে যেও না। তাহলে তখনও সরাসরি মদ কি একেবারে নিষিদ্ধ করা হয়নি। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে আর মদ খাওয়া যাবে না, এখন এই মদ থেকে বিরত থাকতে হবে। যার কারণে বলছে যে ওই পরের আয়াত দিয়ে আগের দুইটা আয়াত কি করা হয়েছে? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূলের সংস্পর্শে আছেন তারা, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ হবে কেউ? কষ্টি পাথরের সাথেই তারা থাকে। হাসানা, যাকে হাসানা বলে তার সাথেই থাকে। আল্লাহ পাক সেই পৃথিবীর সাহাবীদেরকে সময় দিলেন 17 বছর। আর পৃথিবীর এখন যে ব্যক্তি একটা ঈমান কবুল করবে তার সাথে সাথে আল্লাহ পাক মদ হারাম করে দিলেন তার জন্য। এটা কি কোনো যৌক্তিক কথা হলো? সাধারণ মানুষ একটা অমুসলিম এখন ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার সাথে সাথে তার জন্য মদ হারাম। বলতে হবে তাকে যে আপনি মদটা ছেড়ে এখন ইসলামে আসেন। তাহলে ওই ব্যাটা কোনোদিন আসবে? আসবে? যে অ্যাডিক্টেড, যে হিরোইন খেয়ে খেয়ে তার শরীরটাকে শেষ করে ফেলেছে, ও পরবর্তী টাইমে যদি হিরোইন না দেওয়া মারা যাবে বেচারা। তাহলে ওর শরীরে সেই সহন ক্ষমতা আস্তে আস্তে নিয়ে আসতে হবে। আল্লাহর বিধানটা বুঝতে হবে না। শীত ধীরে ধীরে আসে, গরম ধীরে ধীরে আসে। কেন আল্লাহ একবারে গরম চাপিয়ে দিতে পারতেন, একবারে শীত চাপিয়ে দিতে পারতেন, কিন্তু আপনার শরীরের একটা ধারণ ক্ষমতা আছে না নাই? যাতে শরীর ধারণ করতে পারে, এই জন্য ধীরে 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 শীত আসে, শরীর শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আবার দেখেন গরম, আবার ধীরে ধীরে গরম আসছে, শীত চলে যাচ্ছে, ধীরে ধীরে গরম আসছে, ধীরে ধীরে। কারণ মানুষের শরীর যাতে শরীরের ধারণ ক্ষমতা যা আছে সেটা অ্যাডজাস্ট হয় শরীরের সাথে। আল্লাহর বিধানগুলো, প্রাকৃতিক বিধানগুলো বুঝতে হবে না। একটা মানুষ অ্যাডিক্টেড, সেই মানুষটা যদি এখনই সে মদ ছেড়ে দিয়ে কালেমা পড়ে, আগামীকাল সে মরে যাবে, সে নেশাই মারা যাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞানের তথ্য হলো যে তাকে ডোজ কমিয়ে দেওয়া হয়। তার অসুখ যদি ধরা পড়ে ডাক্তারের কাছে গেলে বলে আগে 10 গ্লাস খেতে এখন 5 গ্লাস খাও, কমাই দাও, ডোজ একটু কমাও। কারণ ডাক্তাররা জানে যে তার শরীরে তো অ্যাডজাস্ট হতে হবে বিষয়টা। এরপরে কিছুদিন পরে আবার বলে যে আগে এখন 5 গ্লাস খেতে এখন 1 গ্লাস খাবা, প্রতিদিন 1 গ্লাস খাবা। 6 মাস পরে ডাক্তার বলবে আর খাবা না, আর কি এখন থেকে আর খাবা না, যদি বাঁচতে চাও আর খাবা না। ইসলামও ঠিক সেই বিধান, একই বিধান দিয়েছে, একই বিধান দিল। যারা অ্যাডিক্টেড তাদের জন্য বিধানটা, আমার আপনার জন্য নয়। আমার আপনার জন্য হারামি, আমরা এখন মুখে চুমুক দিতে পারবো? পারবো না। আমার আপনার জন্য হারাম, কিন্তু যে ব্যক্তি অ্যাডিক্টেড তার জন্য এই বিধান। চিকিৎসা বিজ্ঞানের থিম আর ইসলামের বিধান একই। সে যখন কালেমা পড়লো তখন ইমাম সাহেব উপদেশ দিবেন যে ভাইজান আপনি তো 10 গ্লাস মদ খেতেন, এখন একটু কমাই দেন। আপনি যেহেতু মসজিদে আসছেন, নামাজ কালাম পড়ছেন, ধর্মকর্ম করছেন, আস্তে আস্তে কমাই দেন। দেখবেন ও একটু কমাবে, তার শরীরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে। এবং সে মুসলমানদের সাথে উঠা বসা করতে করতে, ইমানদারদের সাথে উঠা বসা করতে করতে তার ভিতরে একটা ঈমান পয়দা হবে এবং ওই মদের প্রতি তার একটা ঘৃণা তৈরি হবে আস্তে আস্তে। ঠিক না? ঘৃণা তৈরি হবে। সে একসময় তার ভিতরে এই কিউরিসিটি জাগবে যে সবাই এখানে মদ না খেয়ে সব কি সমস্যা।
মদ না খেয়ে সবাই এসে এখানে সালাত আদায় করে, আমি যদি আসি আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে এবং অন্য ভাইয়ের কষ্ট হবে, ডিস্টার্ব হচ্ছে, এ দেখবেন আস্তে 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 1 মাস 1.5 মাসের ব্যবধানে বা 2 মাসের ব্যবধানে সেই ব্যক্তি সম্পূর্ণ মদ থেকে সে মুক্ত হয়ে যাবে, তার শরীর তখন অ্যাডজাস্ট হয়ে যাবে, সয়ে যাবে। আল্লাহ পাক তাদের জন্য, যারা অ্যাডিক্টেড, তাদের জন্য বিধান দিয়েছে। তাহলে কি এই বিধানটা কিয়ামত পর্যন্তই আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ সেই ব্যবস্থা করেছিলেন। সাহাবীদেরকে একবারে বলেন নাই যে চলে আসো মদ থেকে, যারা কালেমা পড়েছে মদ ছেড়ে একবারে চলে আসো। কারণ মহাবিশ্বে তিনি জানেন যে কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে ধীরে ধীরে তাকে মদ থেকে ফিরিয়ে আনতে হবে। এটা মহাবিশ্বের মালিক, তিনি ভালোই জানেন কিনা? যার কারণে তিনি এই বিধান দিয়েছেন। এই বিধানটা কিয়ামত পর্যন্ত চালু আছে। এটা হলো যারা অ্যাডিক্টেড, যারা নেশাগ্রস্ত মানুষ, তাদের জন্য এই বিধান। ঠিক কিনা বলুন? তাহলে এটা রহিত হয়েছে? রহিত হয়, এটা আমরা রহিত করে ফেলেছি। সায়েন্স জানা দরকার। সায়েন্স না জানলে তো কোরআন বোঝা যাবে না। আজকে যারা এত চিল্লাচিল্লি করে না, এগুলো বিজ্ঞান জানে না। আল্লাহ পাকের সৃষ্টির কৌশল তারা জানে না। ওই পুঁথিগত কিছু বিদ্যার ভিতরে তাদের সীমাবদ্ধ, ওখান থেকে বের হতে পারছে না। যার কারণে অন্যের মতকে তারা কি করে না, সম্মান দেখায় না। অন্যের মতকে সম্মান দিতে হবে। সে একটা বিষয়ে গবেষণা করছে, তার গবেষণার মূল্য নাই। যারা পিএইচডি করে এক একটা বিষয়ে যারা গবেষণা করছে, বিশ্ববিদ্যালয়ে তাদের গবেষণাগুলো রেখে দিচ্ছে। কেন রেখে দিচ্ছে? যে যুগের পর যুগ আসবে, মানুষ এগুলো দেখবে, কিছুটা হলেও উপকৃত হবে। তা হয়তো গবেষণা একসময় ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু এগুলো বিশ্ববিদ্যালয় থিসিস ডিপার্টমেন্টে যাবেন, আপনার থিসিস যারা গেছেন, লাইব্রেরিতে যেখানে থিসিস বিভাগ আছে, ওখানে হাজার হাজার এই গবেষণা ধর্মী বইগুলো সেখানে আছে, রেখে দেওয়া হচ্ছে। তাহলে একজন গবেষণা করলে তার গবেষণার মূল্য নাই? তার মতকে আমরা তুড়ি দিয়ে উড়াই দিব? কিন্তু আমাদের দেশের এত খারাপ, আমরা যেটা বিশ্বাস করি অন্ধ অনুসরণের মতো আমরা চোখ বন্ধ করে সেটার উপরে আমরা বসে আছি। অন্যের মতকে আমরা সাপোর্ট করতে জানি না, অন্যের মতকে আমরা শ্রদ্ধা করতে শিখি নাই। ঠিক কিনা বলুন? বিশেষ করে এই সমস্যা আমাদের ভিতরে বেশি। এই জন্য আলেম ওলামা যারা আছেন, তাদের জন্য আমার উপদেশ হলো অন্যের মতকে শ্রদ্ধা করতে শিখতে হবে। শুধু নিজের মতের উপরে বসে থাকলে চলবে না, এই জন্য পড়তে হবে, আপনাকে সব পড়তে হবে। আল্লাহ পাক এই জন্য কোরআনকারী বলছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা শোনে, সকল বক্তব্য শোনে, এবং সেই বক্তব্যের ভিতরে যে বক্তব্যগুলো ভালো, যে কথাগুলো ভালো, সেই কথাগুলো তারা গ্রহণ করে। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা সব শুনবে, কিন্তু যেগুলো ভালো সেগুলো কি করবে? গ্রহণ করবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের কি করবে? হেদায়েত দিবেন, সঠিক পথ দেখাবেন। তাহলে জ্ঞানী মানুষের কাজ হলো তারা সব শুনবে। তার ভিতরে যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো ভালো, সেই কথাগুলো তারা কি করবে? যেগুলো খারাপ সেগুলো বাদ দিবে। একটা মানুষের কিছু খারাপ দিক থাকতেই পারে না? আমার যদি খারাপ দিক না থাকতো, তাহলে তো আমি ফেরেশতা হয়ে যেতাম বা নবী রাসূল হয়ে যেতাম। নবী রাসূলদের দেখেন, নবী রাসূলদের তারাও মানুষ ছিলেন, তাদের ত্রুটি হতে গেছে, আল্লাহ পাক তাদের সংশোধন করেছেন। কি করেছে? সিগন্যাল দিয়েছে। আপনি অস্বীকার করবেন যে ইউসুফ আলাইহিস সালাম হাম্মা বিহা? কেন আল্লাহ পাক বললেন এই কথা? যে জুলেখা আকৃষ্ট হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামও কিছু আকৃষ্ট হয়েছিলেন, আল্লাহ পাক কোরআন কারিমে বলেন এই কথা? তো শাক দিয়ে মাছ ঢাকা কি দরকার? আমরা সত্যগুলো স্বীকার করতে হবে। কিন্তু আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছে। নবী রাসূলদেরকে গাইড দেন কে? আল্লাহ নিজেই গাইড। যার কারণে নবী রাসূলদেরকে ভুলে করে আল্লাহ থাকতে দেন নাই। কারণ আল্লাহ পাক কি মানে বিরোধ তিরস্কার করেন নাই বদরের যুদ্ধে যখন বন্দী করা হলো, তাদেরকে মুক্তিপণের বিনিময়ে যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহ পাক কি বিরোধ তিরস্কার করেন নাই? তিরস্কার। আল্লাহ চাচ্ছিলেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা চাচ্ছ দুনিয়া, কিন্তু আল্লাহ চাচ্ছে কি? পরকাল। তার মানে এই বন্দী বিনিময়টা ঠিক হয়। আল্লাহ পাক এটা বিরোধ তিরস্কার করে বুঝিয়ে দিলে বন্দী বিনিময়টা ঠিক হয়। এরপর তাবুকের যুদ্ধে যখন আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করলেন মুনাফিকদের, আল্লাহ পাক বিরোধ তিরস্কার করেননি? আপনি কেন তাদের বায়াত গ্রহণ করলেন? তাদের বায়াত আপনি যাচাই বাছাই না করে বায়াত গ্রহণ করলেন কেন? বিরোধ তিরস্কার করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নবী রাসূলগণ মানুষ ছিলেন, তারাও ভুল করতে পারেন, কিন্তু আল্লাহ ভুল করতে দেননি। আল্লাহ তাদেরকে ভুলের উপরে থাকতে দেন। মানুষ
ভুল করবে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক মানুষের কমন সেন্স দিয়েছে। এই কমন সেন্স যাদের একটু অবদমিত হয় তারা ভুল বেশি করে, যাদের কমন সেন্সটা উৎকর্ষিত তারা কি ভুল কম করে। ভুল হবে বলেই তো আল্লাহ তওবার ব্যবস্থা রেখেছে, ঠিক না? ভুল হবে বলেই তো তওবা। তাহলে আল্লাহ তওবার বিধান কেন ঠিক? কারণ তিনি জানেন যে আমার বান্দা ভুল করবে, এই জন্য বললেন, আসবে সামনে যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলছেন তওবা তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অজ্ঞতাবশত ভুল করে ফেলেছে, ঠিক না? অজ্ঞতাবশত ভুল কাজ করেছে এবং বুঝতে পারার সাথে সাথেই ফিরে এসেছে, আল্লাহ তাদের তওবা কবুল করবে, ঠিক না? আসছে সে আয়াতটা সামনে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের কাছে পরিষ্কার হলো যে কুরআনুল কারীমে রহিত আয়াত নাই। তারপর আরেকটা যুক্তি দেই। দেখেন, মানুষ পরস্পর বিরোধী কথা, ইখতিলাফি কথা কখন বলে? যার ভিতরে তিনটি দুর্বলতা থাকে। তিনটি দুর্বলতা থাকলে সে পরস্পর বিরোধী কথা বলে। এক নম্বর দুর্বলতা যদি জ্ঞানে দুর্বলতা থাকে, জানে কম, যার কারণে কি ভুল করে। আজকে এক ধরনের বলবো, এক মাস পরে তার জ্ঞান একটু বৃদ্ধি পেয়েছে, তখন কি কথা চেঞ্জ হয়ে যাবে না? কথা চেঞ্জ হয়। তাহলে তার যার জ্ঞান কম সে পরস্পর বিরোধী কথা বলে। দুই নম্বর হলো যে ভুলে যায়, মনে রাখতে পারে। আজকে এক ধরনের কথা বললো, ভুলে গেছে, এক মাস পরে কথা চেঞ্জ হয়ে যায়। আর তিন নম্বর হলো দুষ্ট প্রকৃতির ব্যক্তি, যে দুষ্ট মানুষ স্বার্থের জন্য কথা শুধু চেঞ্জ করে। কি করে? পরিবর্তন, কথা চেঞ্জ করে। আচ্ছা বলেন, এই তিনটি দুর্বলতার কোনটা আল্লাহর আছে? না, আল্লাহর আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহান। তাহলে আল্লাহ পাক ভুলেও জানেন, আল্লাহ পাক কি জ্ঞানও কম নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ কি দুষ্ট প্রকৃতির? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এই তিনটি দুর্বলতার কোনটাই আল্লাহর নাই। আল্লাহর কাছে কাল একটা, কাল কয়টা? আমাদের কাছে কাল তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আল্লাহর কাছে কাল কি? সবই বর্তমান। লিকুল্লি আযালিন কিতাব। এরপর আল্লাহ পাক বলছেন এক একটা যুগের জন্য একটা কিতাব ফিক্সড। ওই যুগের ভিতরে আর কোনো কাটছাট হবে না। ওই যুগের ভিতরে ওই কিতাবে কোনো কাটছাট হবে না। তাহলে তাওরাত কিতাবে রহিত আয়াত ছিল না, ইনজিল কিতাবে রহিত আয়াত ছিল না, জাবুর কিতাবে রহিত আয়াত ছিল না, কেন কোরআনে রহিত আয়াত হবে? সে একই সত্তার পক্ষ থেকে এসেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যাচ্ছে এখানে গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। ইসলামের দুশমনেরা কোরআনের ভিতরে ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছে, যার কারণে এখন হাদিসে ইখতিলাফ, ফিকহে ইখতিলাফ, হাজারো ইখতিলাফ, মহাদার মতো পার্থক্য। তাহলে আমাদের আকীদা হবে, আমাদের বিশ্বাস হবে যে কোরআনুল কারীমে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। সকল আয়াতের শিক্ষা সবজ, কোরআনুল কারীমের সকল আয়াতের শিক্ষা সবজ। কোন আয়াতের যদি শিক্ষা না থাকতো আল্লাহ সেটা দিতেন না। আল্লাহ পাক অযৌক্তিক কাজ করেন না। তিনি বলেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক বলছেন, দোয়া করো যে আল্লাহ, আয় আমার রব, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই। আল্লাহ কখনো অনর্থক কাজ করেন না, অযৌক্তিক কাজ করেন না। এটা আল্লাহর সিফতের খেলাফ, আল্লাহর শানের খেলাফ, ঠিক কিনা বলুন? কোরআনুল কারীমে যদি একটা আয়াত দিয়ে রাখেন, সে আয়াতের শিক্ষা নাই, তাহলে এটা যৌক্তিক হলো, আল্লাহর শানের খেলাফ হয়ে গেল। কোরআনুল কারীমের সকল আয়াতের শিক্ষা চালু আছে, আছে না নাই? সকল আয়াতের শিক্ষা চালু আছে। তবে বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরপরে কি বলা হচ্ছে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। এরপর আল্লাহ পাক বললেন যে কি করো, নিশ্চয়ই তওবা তো তাদের জন্যই, তওবা তো ওই সমস্ত ব্যক্তিদের জন্যই যারা অজ্ঞতাবশত ভুলের কাজ করে ফেলে, জানে না তাই করে ফেলেছে, জানে না যার কারণে ভুলের কাজ করে ফেলেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, কাজটা করার সাথে সাথেই সে অনুতপ্ত হয়েছে, আবার ফিরে এসেছে, তওবা করে নিয়েছে, তাহলে সাথে সাথে তওবা। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদের তওবা তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। নিশ্চয় আল্লাহ পাক তিনি সবকিছু জানেন, তিনি বিজ্ঞ। তাহলে তওবা
ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অজ্ঞতাবশত ভুলের কাজ করে ফেলেছে, ভুল হয়ে গেছে, বোঝার সাথে সাথে সে ফিরে এসেছে, আল্লাহর কাছে সারেন্ডার, আল্লাহর কাছে কি সারেন্ডার করেছে। আল্লাহ পাক বললেন যে আমি ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করে দিব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবার সিস্টেম হলো যে ভুল হয়ে গেছে, অতীতে যা ভুল হয়ে গেছে বুঝতে পারার সাথে সাথে কি ফিরে আসছে, আবার করা যাবে। আবার যদি করে, আবার যদি করে তাহলে কি হবে? তওবা হয়। আবার যদি করে তাহলে ওয়াদা খেলাপকারী, ওয়াদা খেলাপকারী। ওয়াদা খেলাপকারী, যে ওয়াদা খেলাপ করে সে কি মুনাফিক? যে বারবার একই অপরাধ যদি করে আবার আল্লাহর কাছে মাফ চাই, তাহলে সে ব্যক্তি কি মুমিন না মুনাফিক? মুনাফিকের তওবা কবুল হবে না, মুনাফিকের তওবা কবুল হবে। এই জন্য আপনাকে অপরাধ, হ্যাঁ একবার ভুল করে ফেলেছি, ফিরে আসলাম, আল্লাহ আর করব না, আল্লাহর সাথে এই ওয়াদা দিতে হবে, এই অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আমি বুঝতে পেরেছি অপরাধ করেছি, আমি ফিরে আসলাম। এখন তওবা তো নাসুয়া মানে কি একনিষ্ঠ তওবা, নাসুয়া তো কোনো ব্যক্তি নয়। এখন একজন যদি নাসে একজন ব্যক্তি ছিল, ওয়াজ করছে একজন, যে নাসুয়া একজন ব্যক্তি, সে তওবা করেছিল, আল্লাহ তার তওবা কবুল করেছে। বিষয়টি এমনটি নয়। বিষয়টি হলো, হ্যাঁ বিষয়টি হলো তাওবাতুন নাসুহা মানে একনিষ্ঠ তওবা, একাগ্রতার সাথে তওবা, খালেস তওবা। কি তওবা? খালেস। খালেস খালেস তওবা যদি করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আর যদি খালেস তওবা না করে, গুনার ভিতরে যদি জড়িয়ে থাকে, আল্লাহ পাক তাদের ব্যাপারে সূরা বাকারাতে কি বলছে দেখেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু। হ্যাঁ, যে ব্যক্তি অন্যায় করেছে, মান কাসাবা উপার্জন করেছে, সাইয়্যাতাও খারাপ কাজ, পাপের কাজ করেছে, ওয়া হাতাত বিহি খাতিআতুহু আর তার পাপ তাকে ঘিরে রেখেছে, পরিবেষ্টন করে, পাপের ভিতর সে নিমজ্জিত আছে, পাপ তাকে ঘিরে রেখেছে, তার মানে সে সবসময় পাপের ভিতরে নিমজ্জিত আছে। ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, থাকবে কতদিন? বলেন বেরিয়ে আসবে, হুম ফিহা খালিদুন, অনন্তকাল থাকবে। এখন খালিদুনের ব্যাখ্যা আলেম ওলামারা দিক, খালিদান খালিদুন খালিদান ফিহা, যে কথাগুলো কোরআনে বলা আছে, আবাদান আবাদা, এই ব্যাখ্যা আলেম ওলামারা কি দিবেন? খালিদান খালিদুন ফিহা এগুলো যে বলা হয়েছে তাফসীরে মুফাসসিরিনরা সবাই বলেছে যে স্থায়ী ভাবে থাকবে, স্থায়ী ভাবে থাকবে। তাহলে আল্লাহ পাক বললেন যে যারা অপরাধ করে আর অপরাধের ভিতরে নিমজ্জিত থাকে, এই নিমজ্জিত থাকতে থাকতেই মৃত্যু এসে গেছে, নিমজ্জিত থাকতে থাকতেই মৃত্যু এসে গেছে। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার, তারা আগুনের অধিবাসী, হুম ফিহা অনন্তকাল থাকবে। তাহলে যারা, জি শেষ করে দেব, তাহলে যারা ঘুষ খায় এবং খেতে খেতেই মারা গেল, সুদ খায় খেতে খেতেই মারা গেল, দুর্নীতি করে দুর্নীতি করতে করতেই মারা গেল, ঠিক না? মানুষের প্রতি জুলুম করে জুলুম করতে করতেই মারা গেল, তাদের পরিণতি কি? এরা কি বলছে তাদের ব্যাপারে? অনন্তকাল জাহান্নামে থাকবে। এজন্য আসুন তওবার দরজা যেহেতু আল্লাহ পাক খোলা রেখেছেন, তওবা আমাদের অপরাধ হয়ে গেলে আমরা সাথে সাথে তওবা করে ফেলি। তাহলে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সে বারবার একই অপরাধ করবে না। পরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো তওবা নাই যারা ইয়ামালুনা সাইয়্যাত, সাইয়্যাত বহুবচন, অর্থাৎ অপরাধ করতেই থাকে, বারবার অপরাধ করে, হাত্তা ইযা হাজারা আহাদাহুমুল মাউত, অপরাধ করতে করতে মৃত্যুর সময় চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে আল্লাহ আমি ঈমান আনলাম, আমি তওবা করছি। মৃত্যুর সময় চলে এসেছে, এখন বলে আমি তওবা করছি, তার তওবা কবুল হবে। তাহলে মৃত্যুর সময় কোনো তওবা কবুল হবে না। গায়েব এখন হাজির হয়েছে, তুমি ঈমান আনছো বেটা, আজরাইলকে দেখে তুমি এখন কালেমা পড়ছো। পৃথিবীর সব কাফেররা, মুসলমান সহ পৃথিবীর সব মানুষ মৃত্যুর সময় আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াইন মিন আহলিল কিতাবি লা ইউমিনান্না ক্বাবলা মাউতিহি,
যদিও তাফসীরে বলা আছে যে এটা হলো খ্রিস্টানদের কথা বলা আছে, যে খ্রিস্টানরা সবাই মৃত্যুর পূর্বে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে। সেই ঈসা আলাইহিস সালাম আসবে সেই কিয়ামতের আগে, তখন কি খ্রিস্টানরা ঈমান আনবে? তাহলে এখন যে খ্রিস্টানরা আছে তাদের কি অবস্থা হবে? তারা ঈমান আনবে না? না, ব্যাখ্যাটা হবে যে মৃত্যুর পূর্বে আহলে কিতাবের সবাই তারা আল্লাহর প্রতি কি ঈমান আনবে, এটা যুক্তি। কারণ গায়েব যখন হাজির হয়ে যাবে, আজরাইল গ্রুপের ফেরেশতাদেরকে যখন দেখবে, তখন সে আল্লাহকে স্বীকার করবে, যে না আমি আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করছি, ঈমান আছে, ঈসা সত্য নবী, মুসা সত্য নবী, আল্লাহ আমি স্বীকার করছি। কিন্তু সেই ঈমান কি অ্যাকসেপ্টেড হবে? আল্লাহ পাক বলেছেন তখন ওই কলাইনি তুবতুলা, তখন বলল আল্লাহ আমি তওবা করছি, তার তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এবং কাফের অবস্থায় তার মৃত্যু হয়, তার তওবা কবুল হবে না। উলাইকা আদাদনা লাহুম আযাবান আলিমা, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য কঠিন আযাব তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, কঠিন শাস্তি তাদের জন্য রেখেছি। তাহলে বোঝা যাচ্ছে যে বারবার অপরাধ যারা করে তাদের তওবা কবুল হবে না, পরিণতি তাদের জাহান্নাম। তারপরও কোরআন কারিমে দেখেন আল্লাহ তো মহাদয়াশীল, এটাও ছাড় রেখেছেন যে একটা মানুষ অপরাধ করতে করতে হঠাৎ করে স্টপ, সে বলবে আল্লাহ আমি আর করবো না, বুঝতে পেরেছি। ওরা একটা ধাক্কা খায় না, মানুষ ধাক্কা খেয়ে ফিরে আসে। যেমন আমার এক মুসলিম ভাইয়ের একটা দৃষ্টান্ত, যে ছেলে মারা গেছে, একটা বিরাট আঘাত খেলো, বিরাট একটা ধাক্কা খেলো, এই আঘাতে সে কি সম্পূর্ণ ফিরে আসলো, ঠিক না? আঘাত খেয়ে ফিরে এসেছে। যদি এমনটি হয় যে কোনো একটা আঘাত খেয়ে ধাক্কা খেয়ে যদি সে একটা ফুললি ফিরে আসে, আর অপরাধ যদি না করে, তওবা করে আল্লাহ আমি অতীত জীবনের জন্য আমি তওবা করছি, আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন যে আল্লাহ তাদেরকেও কি করবেন? মাফ করে দিবেন, তাদেরকেও মাফ করে দিবেন। তাহলে আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা যথাসময়ে তওবা করতে পারি। এই জন্য তাফসীরে বলা হচ্ছে যে মৃত্যুর যথার্থ সময় পূর্বে, তখন আপনার পাপ করারও সুযোগ আছে, গুনাহ করারও সুযোগ আছে। এত সময় পূর্বে, কমপক্ষে এত সময় পূর্বে যদি কেউ তওবা না করে, ঈমান না আনে, তার ঈমান বা তওবা অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখনো আমরা জীবিত আছি, বেঁচে আছি, সজ্ঞানে আছি। আল্লাহ আমাদের সকলকেই তওবা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।